হ্যালো, দিন যাপনের ক্যানভাসের একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে যাই ঝান্ডিতে। ঝান্ডি হলো কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম। তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এই যে ট্রেন এসে গেছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা গেছিলাম। তো ট্রেন এসে গেছে, তাই আমরা লাগেজ নিয়ে চলে যাচ্ছি। এই যে আমি উঠে পড়ছি ট্রেনে। এই যে আমি ট্রেনের মধ্যে বসে পড়েছি। আমাদের যেখানে সিট পড়েছিল সেখানে আরেকটা ফ্যামিলিও উঠেছিল, তাদের সাথে আমাদের ভালোই আলাপ জমে উঠেছিল। তো এই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি, পৌঁছে গেছি শিলিগুড়ি স্টেশনে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসটি চা বাগান, জঙ্গল এগুলোর মধ্যে দিয়ে যায়। আমাদের স্টেশন হচ্ছে মালবাজার। তো আমরা চলে এসেছি, তিস্তা নদী ক্রস করে আমরা মালবাজারে নেমে গেছি। এখানেই আমাদের জন্য আমাদের গাড়ি অপেক্ষা করছে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের জন্য অপেক্ষা করছিল। তো এই আমাদের ড্রাইভার দাদা। তো এই আমি গাড়িতে উঠে পড়েছি, আমি আমার মা বাবা তিনজনেই গাড়িতে উঠে পড়েছি। তো যাত্রা শুরু করলো গাড়ি। মালবাজার থেকে ঝান্ডি যাওয়ার রাস্তাটা খুব সুন্দর জানো। তো এই আমরা চলে যাচ্ছি। দেখো সেদিনকে খুব মেঘ হয়েছিল, ওই কারণে ভালো করে দেখা যাচ্ছে না। তো এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, চারিদিকে আমাদের চা বাগান ছিল। তো এই একটা পাহাড়ি নদী আমরা ক্রস করছি। তো এই একটা চা বাগান, আমরা চা বাগান দেখেই বললাম দাঁড়াতে, গাড়ি দাঁড় করাতে। তো এই চা বাগানটা খুব সুন্দর, সেই জন্য আমরা দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম। এই যে চা বাগান ক্রস করে আমরা চলে যাচ্ছি, আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। তো চা বাগান ক্রস করে আমরা চলে যাচ্ছি। দুধারে চা বাগান, এত সুন্দর লাগে দেখতে কি বলবো। দেখো রাস্তার দুই ধারে চা বাগান। মালবাজারের রাস্তাটা এই জন্যই তো এত সুন্দর লাগে। তো এই আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এটা একদম পাহাড়ের নিচের এরিয়াটা, এখান থেকে আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিলাম। এই দেখো পাহাড় দেখা যাচ্ছে, মনটা আনন্দে ভরে উঠলো। এত সুন্দর লাগে আমার পাহাড় দেখতে। আমার কিন্তু সমুদ্রের থেকে পাহাড়ই বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে জানিও আমাকে কমেন্টে। তো এই দেখো পাহাড়ে উঠে পড়েছি, পাহাড়ে আঁকা বাঁকা পথ শুরু হয়ে গেছে। পাহাড়ে উঠেই আমার ফ্রেশনেসটা আলাদা লেভেলে হয়ে গেছে, এত ভালো লাগছিল কি বলবো। তো আমরা চলে এসেছি ঝান্ডির কাছাকাছি। ঝান্ডি মালবাজার থেকে বেশি দূর নয়, ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগে যেতে। এই যে আমরা আমাদের হোমস্টের রাস্তায় উঠে পড়েছি। ঝান্ডি যে গ্রামটা সেটার একদম টপে বনসেট হোমস্টে আছে, ওই হোমস্টেটাতেই আমরা থাকবো। তো চলে এসেছি আমরা, সেই রাস্তাটা একটু ভাঙাচোরা রাস্তা আছে হোমস্টেটাতে যাওয়ার সময়, কিন্তু হোমস্টেটা উপরে থাকায় এত সুন্দর লাগে। এই যে চলে এসেছি আমাদের হোমস্টেতে। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি গ্রামটা এক্সপ্লোর করতে। মা একটু ক্লান্ত হয়ে পড়েছিল, সেই জন্য মা আর বেরোয়নি। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি হোমস্টের চারিদিকটা এক্সপ্লোর করতে। কি সুন্দর দেখো, এত সুন্দর একটা সিঁড়ি করে দেওয়া আছে। আমাদের হোমস্টের নিচেই একটা সুন্দর গ্রাম ছিল, গ্রামটাতে একটা দুটো বাড়ি ছিল। তো এই চলে এসেছি আমরা নিচে নেমে। এখানে ওখানকার লোকাল লোকজন বসে বসে কথা বলছিল। এই যে একটা বাচ্চা, কি সুন্দর দেখাচ্ছে। ওই যে একটা পিঙ্ক কালারের বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হলো আমাদের হোমস্টে। এইটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম। তো এই গ্রামটা এক্সপ্লোর করার জন্যই আমরা চলে এসেছি। দেখো কি সুন্দর বাড়িগুলো। আর এই গ্রামটার পিছনেই একটা পাইন বন আছে, ওখানেই আমরা চলে যাব। আমাদের ওই পাইন বনটাতে ঢোকার খুব ইচ্ছে ছিল। তো আমি আর বাবা দুজন মিলে চলে গেছি পাইন বনটা এক্সপ্লোর করতে। তো এই যে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, বাবার পেছন পেছন আমি যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি পাইন বনে, দেখো কি সুন্দর। তো এইটা হচ্ছে আমি, বাবাকে বললাম একটুখানি ভিডিও করে দাও। তো এই আর কি, পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছিল।
পাহাড়ে গেলে পাইন বন না দেখলে কি হয়? পাহাড়ে গেলে সব সময় ভালো লাগে পাইন বন দেখতে। আর কালিম্পংয়ে যাব আর পাইন বন দেখতে পাবো না, তা তো হতে পারে না। এখানে একটা ঠাকুমা বসেছিল, ওখানকার লোকাল ঠাকুমা, তার সাথে অনেক গল্প করলাম। সে আবার আমাকে বলছিল, তুমি যে এই স্কার্টটা পরেছো তোমার ঠান্ডা লাগছে না? তো আমি একটু হাসলাম, ওনার সাথে অনেক গল্প করলাম। এই হচ্ছে ওরা চাষ করেছে। তো এই আমরা আবার উপরে চলে এসেছি হোমস্টের কাছে। এখান থেকে পিছনের ভিউটা অনেকটা এরকম। এই হচ্ছে আমাদের হোমস্টে লাগোয়া বাড়িটা। কি সুন্দর সাকিউলেন্ট গাছ লাগিয়ে রেখেছে দেখুন। এত সুন্দর করে ওরা ঘর বাড়িগুলো সাজিয়ে রাখে, দেখতে এত ভালো লাগে না, কি বলবো। তো এখানে একটা বাচ্চা ছিল, খুব মিষ্টি বাচ্চাটা। দেখো বাবা কোলে নিয়ে নিয়েছে, বাবা বলছে ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু ও বোধহয় একটু লজ্জা পাচ্ছিল। তো এই আর কি, ও খুবই গম্ভীর হয়ে গেছিলো, তাই বাবা আবার ওকে দিয়ে দিল। তো রাত হয়ে গেছে, এবার আমরা খেতে যাচ্ছি। আর এই দেখো এখানে এই কুকুরটা ছিল, ওর নাম হচ্ছে হান্টার। তো এই আমরা খেতে বসে পড়েছি। এই জায়গাটা হচ্ছে ওদের খাওয়ার জায়গা। আজ খাবার মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, ডাল, পাঁপড় ভাজা আর মাংস, সাথে পেঁয়াজ আর লঙ্কাও ছিল। আর রান্নাগুলো এত সুস্বাদু, কি বলবো। তোমরা যদি এই হোমস্টের লিঙ্ক চাও আমাকে বলো, আমি কমেন্টে নিশ্চয়ই দেব। তো হয়ে গেল আমাদের খাওয়া। আবার আসছে নতুন একটা ব্লগ ঝান্ডির পার্ট 2 নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।